ভাই একটু চিন্তা করেন, আল্লাহ তাআলা যদি আমাদের জিম্মাদারিটা না নিত, আজকে আমাদের কি অবস্থা হতো? মূসা আলাইহিস সালামের উম্মতের জন্য বড়দিন ছিল শনিবার দিন, আমাদের জন্য বড়দিন হলো শুক্রবার দিন, জুমার দিন। আমাদের বড়দিন আমরা দুনিয়ার কাজও করি, আখিরাতের কাজও করি। কিন্তু মূসা আলাইহিস সালামের উম্মতের জন্য শনিবার দিন বড়দিন। ওই দিন দুনিয়ার কোনো কাজ করা নিষেধ ছিল। এক সপ্তাহ তোমরা দুনিয়ার কাজ করবে, একদিন আল্লাহর জন্য নিলাম, দুনিয়ার কোনো কাজ করতে পারবে না। তো মূসা আলাইহিস সালামের উম্মতের এক গোষ্ঠী, তারা সাগরের ধারে বসবাস করত। তো এদের পেশা নেশা ছিল, এরা সাগর থেকে মাছ শিকার করত, মাছ খাইত। তো মাছ খাওয়া তো এটা জায়েজ জিনিস, বৈধ জিনিস, কিন্তু শনিবার দিন দুনিয়ার কোনো কাজ করার নিষেধ হিসেবে মাছ শিকার করাও নিষেধ না। কিতাবের মধ্যে লিখতেছেন, কিন্তু ওই দিন মাছগুলো বেশি বেশি করে বাস করে। অন্যদিন সাগরের মাঝখানে গেলেও বড় মাছের দেখা মিলত না। ওই দিন বড় বড় মাছ বাঁচত, খেলতো, লাফালাফি করত। এভাবে খেলতে খেলতে ফারের সাথে এসে লেগে যেত। তারা একদিন কি করছে, মাছের লালচ বরদাস্ত করতে না পেরে মাছ শিকার করছে, মাছ খায়। ভাই একটু চিন্তা করেন, মাছ খাওয়া তো এটা জায়েজ জিনিস। শনিবার দিন দুনিয়ার কোনো কাজ করা নিষেধ হিসেবে মাছ শিকার করো নিষেধ। কেন মাছ শিকার করতে, মাছ খাইছে? একটু চিন্তা করেন, এই মাছ খাওয়াটা বড় গুনাহ না সুদ খাওয়া বড় গুনাহ? মাছ খাওয়া বড় গুনাহ না ঘুষ দেওয়া, ঘুষ নেওয়া এগুলো বড় গুনাহ? মাছ খাওয়া বড় গুনাহ না মানুষের হক গজব করা বড় গুনাহ? মাছ খাওয়া বড় গুনাহ না মানুষের উপর জুলুম করা বড় গুনাহ? মাছ খাওয়া বড় গুনাহ না আব্বা আম্মার নাফরমানি করা বড় গুনাহ? মাছ খাওয়া বড় গুনাহ না শিরিক গুনাহ করা বড় গুনাহ? তাইলে আমরা মাছ খাওয়া থেকে কোটি কোটি গুণ বড় বড় গুনাহ 24 ঘন্টা করতেছি না? 24 ঘন্টা করতেছি না আমরা? তাই দেখেন, আল্লাহ তাআলা যদি আমাদের জিম্মাদারিটা না নিত, তাইলে আজকে আমাদের কি অবস্থা হইতো? মূসা আলাইহিস সালামের উম্মত মাছ শিকার করছে, মাছ খাইছে, এই অপরাধে কিতাবের মধ্যে লিখতেছেন, আল্লাহ তাআলা নারাজ হয়ে ওই পুরো শহরের সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা মানব বানিয়ে দিয়েছে। ভাই আল্লাহ তাআলা যদি আমাদের জিম্মাদারিটা না নিত, আরো কত আগে এর চাইতে আরো কত খারাপ বানিয়ে দিত। তা আমরা এত দামি হইলাম কার উসিলে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলে। কোনদিন শুকর আদায় করছি? দেখেন, মূসা আলাইহিস সালামের উম্মত কোনো গুনাহ করলে কিতাবের মধ্যে লিখতেছেন, ফেরেশতারা রাত্রে এসে দেওয়ালের মধ্যে, দরজার মধ্যে লিখে দিত, অমুক বান্দা অমুক জায়গার মধ্যে এই ধরনের জঘন্য অপরাধ করছে, লিখে দিত। সকাল যখন হতো, একজনে দেখলেই তো সারে, একে অপরকে টেনে টেনে এনে এনে দেখাই, দেখো তাকে আমরা কত সুইসাম মনে করতাম, কত ভালো মনে করতাম, কি করছে দেখছো? কিতাবের মধ্যে লিখতেছেন, এইভাবে দেখাইতে দেখাইতে এমন অবস্থা হয়ে যেত যে সে ঘর থেকে বের হওয়ার মুখ তার কাছে আর থাকতো না। সেকেন্ডের মধ্যে বেদানি হয়ে যেত, রোড দিয়ে হাঁটতে পারতো না, মানুষ তাকে থোপ মারতো, বাড়ি মারত। ভাই একটু চিন্তা করেন, এভাবে যদি আমাদের গুণগুলো আল্লাহ তাআলা প্রকাশ করে দিত, তাহলে মানুষ আমাদেরকে ঝাঁটা জুতা গলায় দিয়ে রোডে রোডে হাঁটাইত না। তা আমাদের গুণগুলো ডেকে আমাদেরকে দুনিয়ার মধ্যে ইজ্জতি বানাইছেন, সম্মানী বানাইছেন।
কারো ছিলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছিলেন, ইয়া আল্লাহ, আমার উম্মতের গুণগুলো প্রকাশ করে দুনিয়া এবং আখিরাতের মধ্যে বেইজ্জত করিও না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহ তাআলা কবুল করছেন। কবুল করে আমাদের গুণগুলো আল্লাহ তাআলা ডেকে আমাদেরকে দুনিয়ার মধ্যে ইজ্জতি বানাইছেন, সম্মানী বানাইছেন। কোনোদিন শুকর আদায় করছি? আল্লাহর বান্দারা বসে বসে শুকর আদায় করতেছেন। সদ হাজারা শুকর তেরা আই মেরে পরওয়ারদিগার, সদ হাজারা শুকর তেরা আই মেরে পরওয়ারদিগার, লুৎফ তেরা বেকরানো ফজল তেরা বেশুমার। ভাই, কেমন দয়ার নবী পেয়েছিলাম, কেমন দয়ার নবী পেয়েছিলাম, কেমন রহমতুল্লিল আলামিন পয়গম্বর পেয়েছিলাম। এখন রুটা চলে যাবে, ওই সময় পর্যন্ত আমরা গুনাহগার উম্মতদেরকে একটা সেকেন্ডের জন্য বলে নাই, আমরা কি করে বললাম? জিবরিল আলাইহিস সালাম ফরমান, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আপনার উম্মতের জিম্মেদারি স্বয়ং আল্লাহ তাআলা খুদ নিয়ে নিয়েছেন।